শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক নিয়ে অসন্তোষ জানিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। বৈঠক থেকে বেরিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, তাদের দাবির বিষয়ে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাননি তারা। ৮ মাস ধরে আন্দোলন করলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। তাই জনদুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা। সবুজ মাহমুদের প্রতিবেদন। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত ৬ দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের ৫০টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ছিল রেল ব্লকেট কর্মসূচি, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব পেয়ে এই কর্মসূচি শিথিল করে নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক যে রেল অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল তা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে যোগ দেন আন্দোলনকারীদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের আলোচনায় কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা, যদিও আন্দোলনের পরবর্তী কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি। আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। আমাদের কর্মসূচি আমাদের যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকবে। আমাদের জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করা সেটা আমরা চেষ্টা করব। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এরই মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের সবগুলো পলিটেকনিক ইনস্টিটিউটে কোনো ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছে না শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে অনেক শিক্ষার্থী বের হচ্ছে, সেই অনুপাতে আমাদের উচ্চ শিক্ষার সুযোগটা অনেক সীমিত। এখন আমরা মেধা যদি যাচাই করতে যাই, তখন একটা ক্রাফট ইনস্ট্রাক্টর হয়ে কখনো শিক্ষক হইতে পারবো না। শিক্ষক যদি সে হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের সে কি দিক নির্দেশনা দেবে, কি পড়াইবে? শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে বিধি বহির্ভূত নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল, ডিপ্লোমা কোর্সের বয়সসীমা বাতিল, টেকনিক্যাল পদে কারিগরি শিক্ষা থেকে জনবল নিয়োগ, পৃথক কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি পরিপূর্ণ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।